গ্রামের নাম ছিল সোনাপুর। চারদিকে সবুজ মাঠ, নদীর ধারে তালগাছ আর পাখির ডাক, সব মিলিয়ে এক শান্ত পরিবেশ। সেই গ্রামেই থাকতো এক ছেলে, তার নাম রাহুল। আর একই গ্রামে থাকতো এক মেয়ে, তার নাম মেঘলা। একদিন বিকেলে নদীর ধারে বসেছিল রাহুল। হঠাৎ মেঘলাকে দেখতে পেল। এই মেঘলা, তুমি এখানে কি করছো? আমি তো প্রায়ই এখানে আসি। তুমি কি নতুন এসেছো নাকি? না, আমি তো এখানেই থাকি। তবে আজ একটু মন খারাপ ছিল, তাই একা বসেছিলাম। মন খারাপ কেন? কিছু স্বপ্ন আছে, কিন্তু মনে হয় কখনোই পূরণ হবে না। স্বপ্ন যদি সত্যি করতে চাও তাহলে চেষ্টা করতে হবে। এরপর থেকে তারা প্রতিদিন দেখা করতে শুরু করল। নদীর ধারে বসে গল্প করত, হাসত আর নিজেদের স্বপ্ন নিয়ে কথা বলতো। মেঘলা, আমি বড় হয়ে একজন বড় শিল্পী হতে চাই। ওয়াও, তাহলে তুমি ছবি আঁকো? হ্যাঁ, কিন্তু ভালো করে শেখার সুযোগ পাই না। আমি তোমাকে সাহায্য করব। আমি আঁকা শিখি, তুমি চাইলে আমরা একসাথে প্র্যাকটিস করতে পারি। সত্যি? তুমি করবে আমার জন্য? বন্ধুর জন্য এটুকু করতেই পারি। দিন যেতে লাগল, তাদের বন্ধুত্ব আরো গভীর হলো। তারা একে অপরকে বুঝতে শিখল। একদিন বৃষ্টির মধ্যে রাহুল, যদি একদিন আমি এই গ্রাম ছেড়ে চলে যাই, তুমি কি আমাকে ভুলে যাবে? না, কখনো না। তুমি তো আমার সবচেয়ে ভালো বন্ধু। শুধু বন্ধু? না, তার থেকেও বেশি কিছু। তাহলে বলো। আমি তোমাকে ভালোবাসি মেঘলা। আমিও তোমাকে ভালোবাসি রাহুল। কয়েকদিন পর মেঘলার বাবার চাকরির কারণে তাদের শহরে চলে যেতে হলো। রাহুল, আমি চলে যাচ্ছি, কিন্তু তুমি আমাকে ভুলে যেও না। আমি অপেক্ষা করব। তুমি ফিরে আসবে, তাই না? হ্যাঁ, একদিন আমি ফিরব। সময় কেটে গেল। কয়েক বছর পর রাহুল এখন একজন ভালো শিল্পী। তার আঁকা ছবির জন্য সবাই তাকে চেনে। একদিন তার একটি প্রদর্শনীতে এই ছবিটা খুব সুন্দর। রাহুল পিছন ফিরে তাকালো। মেঘলা, তুমি? হ্যাঁ, আমি ফিরে এসেছি। আমি জানতাম তুমি আসবে। তুমি তোমার স্বপ্ন পূরণ করেছ। তোমার জন্যই সম্ভব হয়েছে। শেষে তারা আবার একসাথে হলো। তাদের ভালোবাসা আরও শক্ত হলো। আমরা কি এবার একসাথে পথ চলব? সব সময়। এই গল্প আমাদের শেখায়, স্বপ্ন, বন্ধুত্ব আর ভালোবাসা থাকলে দূরত্ব কোনো বাধা নয়।